আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওতে বা আমার কথা থেকে আশেপাশ থেকে কিছু শোর আওয়াজ পাচ্ছেন, ওইটারে একটু স্কিপ করবেন। তো ঘটনার বিবরণে যাই। গতকালকে আমি তানজিলারে নিয়ে ব্যাক টু ব্যাক দুইটা ভিডিও দিছি, তার মধ্যে গতকালকেও আরেকটা দিছি। তো সেইখানে একটা আপু আমারে কমেন্ট করছিল যে তানজিলা হচ্ছে বাচ্চা মানুষ রে, কীভাবে আমি এরকম ধরনের কথা বলি, আমার ঘরে কি কোনো সন্তান নাই, বা মেয়ে সন্তান থাকলে এটা সেটা আর কি বলছিল, যে তানজিলা নাকি বাচ্চা মানুষ। তো আমি একটা কথা ওই আপুটাকে বলতে চাই, বা যাদের মনে ওই তানজিলাকে নিয়ে একটা থাকে, কি বলে, ধরেন এটা ওনাদের ভালো মানসিকতাও হইতে পারে। ওনারা অনেকে চিন্তা ভাবনা করবে যে না রে, তানজিলা দেখতে খুব ভালো, ভদ্র, হ্যান ত্যান, ঠিক আছে এইটা। তো যারা এই জিনিসটা মনে করবেন তারা একদমই বোকার স্বর্গে বাস করতেছেন। আপনাদেরকে তানজিলা 100 বার ভাইঙ্গা বেইচা তারপরে গিয়ে হাটে উঠাইতে পারবে, নামাইতে পারবে। বুঝতে পারছেন আমি কথাটা কেন বলছি? আজকের যে আমার ভিডিওটার লেন্থ হবে 27 মিনিট। তো 27 মিনিটে আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা কথা যুক্তি সহকারে বলার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা একদম না টেনে দেখবেন। তো ভিডিওতে যারা ক্লিক করছেন তারা একটা করে লাইক দিয়ে দিবেন প্লিজ, কারণ আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশনটা বৃদ্ধি পায়, আর হাজার হাজার মানুষ সেটা দেখার সুযোগ পায়। সো কাজে আপনারা এই ব্যাপারে কোনো কিপটামি করবেন না, আপনারা একটা করে লাইক দিয়ে দিবেন। আমি আবারও দুঃখিত আপনাদের কাছে যে আমার ব্যাকগ্রাউন্ডে যেই নয়েজগুলো আসতেছে সেটার জন্য, কারণ সব সময় এক পরিস্থিতিতে সবাই থাকে না। তো যাই হোক, আজকে একটু হজম করে নেন, একটু সহ্য করে নেন। তো এখন আমি যেই কথাটা বলবো, যে তানজিলা বাচ্চা মানুষ, তানজিলা ছোট্ট মানুষ, তানজিলা এই সেই হ্যান ত্যান। তানজিলা ওই দিন যেই কথাগুলো ওর মারে নিয়ে বলছে, সেই কথাগুলো কি একটা বাচ্চা মানুষের কথা? একটা মানুষের কথা? বাচ্চা মানুষের কাছে কি হাজার হাজার টাকা থাকে? হ্যাঁ, শত হইল টাকা ইনকাম করুক বা যাই করুক, ওই রকমভাবে কেউ কথা বলতে পারে? আচ্ছা, গেল ওই বিষয়। তো এরপরে আবার গতকালকে যখন তানজিলা ওর পালিত বাপ বলেন বা ওর যে চিনি আব্বু বা যেটাই বলেন না কেন, ওই ভিডিওতে আয়শা ওই ভিডিওতে বা ওর মার ভিডিওতে আয়শা বলতেছে যে আজকে আমি একদম চুপ, কারণ আমি কোনো কথাই বলবো না গতকালকের কমেন্ট বক্স দেখা। এইটা তানজিলারে গতকালকে শুধু কেউ বলে নাই যে তুমি এত কথা বলতেছো কেন। তানজিলার নিজের চ্যানেলেও বহুবার বলছে যে তুমি তোমার স্বামীরে একটু কথা বলার সুযোগ দাও। পাশে যে স্বামী বসে থাকে, ওইটাও ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ভেবে করতে চায়, ওইটারও একটু করার সুযোগ দাও, তাও দেয় না। এদের পরিবারের প্রত্যেকজন মহিলাদের একটাই খাইচ্চত, সব দিক দিয়ে মিল, সেটা হইতেছে ক্যারেক্টারলেস, চরিত্র খারাপ, তারপরে 5-6টা করে বিবাহ, হাঙ্গা সাঙ্গা, প্রেম প্রীতি, পরকিয়া থেকে শুরু করে ওই এক নিঃশ্বাসে কথা বলা। এটা ওর মার, ওর খালার, ওর সবার আছে এই খাইচ্চতটা। তো যাই হোক, এখন আমি যেই কথাটা বলবো সেটা হইতেছে তানজিলার ব্যাপারে। এই কথা বললাম কেন, তানজিলা তো বাচ্চা আপনাদের কাছে। তারপরে ওই যে ঘরের বিষয়টা নিয়ে যখন কথা কইছি, তখন আয়শা আমাদের তো ভালোই কথাবার্তা বলছেন যে ঘরে পানি উঠছে এই সেই, এর জন্য। তানজিলা থাকে প্রথম কথা দোতলায়, তানজিলার রুমের মধ্যে পানি কিভাবে গেল? আচ্ছা, এরপরে আবার আসেন আপনাদের কথায়, আপনারা এই জুতার বাড়ি খান যে তানজিলারা দোতলায় থাকে, তারপর তানজিলার রুমের মধ্যে পানি ঢুকছে। তো এর আগে যখন তানজিলা আসছিল, তখনও কিন্তু তানজিলারে সোফার পাশে একটা কোনো রকম ছোট্টখাট্টো বিছানা করে দিছিল, সেই বিছানার মধ্যে ও রইছিল। আচ্ছা, এইটাও বাদ গেলাম। তারপরে এই যে কয়দিন গিয়ে যায়া পরীক্ষা দিছে, এই পরীক্ষার মধ্যেও যখন তানজিলা পরীক্ষা দিতেছে, তখনও কিন্তু তার নিজের রুমে থাকতে পারে নাই। তখনও কিন্তু সে আপনাদের ভাষ্য অনুযায়ী, আপনাদের কথা অনুযায়ী, সে তানজিলা হইতেছে গিয়া তানের রুমে ছিল। কেন ছিল? তখনও তো বৃষ্টি ছিল না, তাই না? তো যাই হোক, এইগুলা বা এই সম্পর্কে আপনাদেরকে এত কথা বা এত কিছু জবাবদিহিতা করতে আমি রাজি না।
কারণ আমার কথা বেশিরভাগ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়, ওই 2-1 কানা পাবলিকের কাছে পায় না। সো 2-1 মানুষ আমারে মানে গ্রহণযোগ্যতা দিলেও আমার কিছু যায় আসে না, না দিলেও যায় আসে না। যাই হোক, এখন আসি যেই কথাটা কইতেছিলাম, তানজিলা বাচ্চা। তো তানজিলারে আপনারা জানেন যে ইয়ার মা মানে আসিফের মা কম কিন্তু আদর করে না, তাই না? মানে কম সম কিন্তু আদর করে না। সেই হিসেবে তানজিলা কিন্তু তার ধারের কাছেও কোনো কিছুই করে না। কারণ করবে কী করে বলেন, যে কিনা নিজের মা খালাদেরকে এরকম দেখে আসছে, আর যার কিনা প্রথম কথা বাপের পরিচয় নাই, নেমো খারাম হয়। যাদের বাপের পরিচয় থাকে না, যারা লাথুসটা গায়ে বড় হয়, তারা কিন্তু এক কথাতে নেমো খারাম হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তানজিলাও কিন্তু ওই অংশে দিয়ে কম না। তো এখন এর আগেও ওই 10,000 টাকার কথা বলছে, এর আগে অনেক কিছু বলছে। আপনারা এটাও দেখছেন যে তানজিলার চাচি শাশুড়ি তানজিলাকে খাওয়াই পর্যন্ত দিছে। এরপরে ওই মহিলা যে কোনো কিছু রান্না করুক বা মাংস কষাক বা যেটাই করুক, ধরেন লোভে পড়েই করছে, তারপরেও কিন্তু ওই মহিলা এই পিতৃপরিচয়হীন মেয়েরে কিন্তু খুব আদর করে। যাই হোক, ফেকনেসভাবে হোক বা যেইভাবে হোক আদর করে, তাই না? যদিও মনে করেন যে আদর করে, যেই মহিলাটা 10 জন মানুষ বা তার সংসারের 2টা ছেলে মেয়ে খাওয়ার আগে তানজিলাকে খাওয়ায় দেয় বা খাওয়ায়, তো সেইখানে তানজিলার কি কোনো নাই, মানে কি বলে, চক্ষু লজ্জা নাই যে কিরে আমার চাচি শাশুড়ি আমার সাথে এত কিছু করে বা এত আদর করে, তো আমি তার সাথে কিভাবে বৈষম্য করি? মাহির সাথে কিভাবে সে বৈষম্য করতে যায়, যেখানে মাহির একটা নিজের একটা পরিচয় আছে, মাহির একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, মাহির একটা আছে, বাপের পরিচয় আছে। সেইখানে মাহির সাথে সে চুল নিয়া, তারপরে স্কিন কালার নিয়া করতে যায়, হিংসা করতে যায়। আমরা মাহির সাথেও বৈষম্য দেখছি। তো আসিফের সাথে তার কোনো বৈষম্য নাই, কারণ আসিফ হচ্ছে পুরুষ মানুষ, আর আসিফ হচ্ছে গিয়ে মনে করেন যে তার ফেভারিট একজন পার্সন, কারণ তার স্বামীর পরে আসিফ মানে ভাবির নাবির নিচে দাবি, এরকম ধরনের একজন দাবিদার পুরুষ সে। তো সেই হিসাবে আসিফের সাথে তার একটু রঙ্গ তামাশাই চলবে। কিন্তু মাহির মার সাথে যে এই সমস্ত বৈষম্য এই তানজিলা করছে, সেইটা কি ঠিক করছে? এখন অনেকে এসে বলবেন যে কি বৈষম্য করছে, সেটা আমি না বলে আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি আজকে, যে কি বৈষম্য করছে। সেই কমেন্টটার মধ্যে A to Z সমস্তভাবে তুলে ধরা হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা কথা মনে করাই দিতে চাই, যেই কথাটা হচ্ছে যে ইয়ার বিয়েতে মালটির যেদিন ওই আসছে, বরপক্ষে থেকে ডালা টালা আসছিল, ওই দিন করছে, ওর নাম জানি কি, ভুতুরি গিয়া কইতেছিল যে আমি মার্কেটে যাব না জানি মাল্টি নোংরা মার্কেটে যাবে কইছে। তো তখন কইতেছিল যে ওই যে বড় লেডি আর কি, বড় শয়তান আর কি, বলতেছিল যে ব্যাগটা কিন্তু নিয়ে আসিস, ব্যাগটা কি ফেরত দিবে না, ব্যাগটা লাল কালার না জানি, ব্যাগটা একটু ছেঁড়া ছিল বা এরকম, ব্যাগটা নিয়ে আসিস, একজনের গিফট করবো। তো তখন যখন এই কথাটা বলছে, তখন আমার ভিতরেও একটা সন্দেহ কাজ করছে যে কী রে, এই ব্যাগটা আবার কার জন্য নিতে চাইতেছে? ব্যাগ তো নিয়ে আইছে, যাদের জন্য ব্যাগ চাইছিল তাদের জন্য তো ব্যাগ নিয়ে আইছে, যেরকম মাহির মার জন্য আনছে, নিজের শাশুড়ির জন্য আনছে, ব্যাগ তো নিয়ে আইছে, তাহলে সেইখানে আবার ব্যাগের কি দরকার আছে আলাদাভাবে? তো এই যে সমস্ত কিছু আবার মানে এদিক সেদিক গেল, গ্যামজ্যাম লাগলো। তো এর থেকে না, এরপরে আর কোনো মনে ছিল না আমার ওই বিষয়টা নিয়ে আর কোনো ইনভেস্টিগেশন করতে বা কোনো কিছু করতে আমার কোনো মনে ছিল না, ঠিক আছে? তো ওই ব্যাগটা আসলে মূলত কিসের জন্য কিনছিল, এখন দেখেন আপনারা কিসের জন্য কিনছিল। আমি একটা কমেন্ট আপনাদের সাথে শেয়ার করি। কমেন্টটা লিখছে শেহরিশ শো আইডি থেকে। শেহরিশ নামটা আমার অনেক পছন্দ, আর শেহরিশ নামের আমার একজন অ্যাডমিন আছে। তো যাই হোক, আপু লিখছে যে তানজিলার আজকের ভিডিওতে দেখলাম তানজিলার চাচি শাশুড়ির জন্য ব্যাগ আনছিল, সেম 2টা শাশুড়ি আর চাচি শাশুড়ির জন্য, কিন্তু তিশা নিউ মার্কেটের ফুটপাথ থেকে একটা ব্যাগ কিনে ওইটা দিল সাদা আর পিঙ্ক কালারের। তিশা ভুলে গেছে যে তানজিলা শাশুড়ির জন্য ব্যাগ কিনছে। টাইটেলে ভিডিও দেখছি 4 উইক আগেও দিছিল নিশিকে সাথে নিয়ে খেতে বসে, তখন বলছে
দুই বেয়ানের সেম ব্যাগ, শুধু কালার আলাদা। পাবলিক এখন আর বোকা নাই, যা দেখাবেন তাই দেখবে। বাট আমার চোখ ফাঁকি দিতে পারে নাই। মিম ওই ব্যাগটা রেখে দিছে। শারমিনের বিয়ের সময় একটা ব্যাগের কথা বারবার বলছিল, ওই যে আমি যেটা আপনাদের সাথে বললাম, কাকে যেন গিফট দিবে, তাই ব্যাগ কিনতে হবে। কষ্ট করে কমেন্টস করে আপনাদের হেল্প করি। আশা করি ভিডিওতে কমেন্টস পড়বেন। তানজিলা এখন বুঝবে ঠেলা। জীবনকে ব্যালেন্স করা এত সহজ না। চাচি শাশুড়িকে লোকাল ব্যাগ না দিলেও পারত, খুশি হইতো সেম ব্যাগ দেখলে। শাশুড়িদের সামনে সেম বক্স গিফট করলো। বাট মিম আর তানজিলা চায় না এত দামি ব্যাগ চাচিকে দেখ। তিশা আপুকে ধন্যবাদ, এত সময় ধরে বা এত সময় নিয়ে এত বড় একটা কমেন্ট আমার কাছে আপু শেয়ার করছে। আপুকে আসলে ধন্যবাদ দিয়েও আমি ছোট করতে চাই না, কারণ আপুটা আমাকে অনেকবার অনেক কমেন্ট করছে। আসলে আমি ওই কমেন্টগুলা করছি, যখন পাবলিশ করছি তখন আর আমি খুঁজেও পাইনি, এরকম ধরনের অবস্থা হয়েছে। বিশেষ করে আপু যখন আর কি কমেন্টগুলো করছিলেন, সেটা হচ্ছে গিয়ে সোনিয়ার ভিডিওতে করছিলেন, যে কারণে সোনিয়ার ভিডিওর যে কমেন্ট সেকশনটা সেটা আমি হোল্ড করে দিই। অনেক নোংরা মানুষ নোংরা কমেন্ট করে, যে কারণে এরপরে যখন আপু আপনার কমেন্ট আমি পাবলিশ করছি তখন আমি কমেন্টগুলো পাই নাই, এর জন্য সরি। আর আমার মনে হয় না আমি এরপর থেকে আর এরকম কোনো ভুল করবো। আগে আপনার কমেন্টটা যদি আমার চোখে পড়ে অবশ্যই আমি সেটাকে স্ক্রিনশট দিয়ে রেখে দিব। আর আবারও ধন্যবাদ আপনাকে, আর কষ্ট পায়েন না প্লিজ। আমি চাই না আমার দ্বারা কেউ কষ্ট পাক, তারপরেও আমি আপনার কাছে সরি বলতেছি। এই যে যারা গতকালকে বলছেন যে তানজিলা বাচ্চা, এই বাচ্চার কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তানজিলা যে কত বড় একটা মানে কত ছোট বাচ্চা। ও বাচ্চা না, বাচ্চার নানি দাদি, ঠিক আছে? ও বাচ্চা না। ও যদি বাচ্চা হইতো তাহলে এত ট্যালেন্ট নিয়ে চলতে পারতো না। ধরেন আপনারা বা আপনাদের আম্মারা বা আমরা 10 বছর 15 বছর সংসার কইরা জানা বুঝি এই তানজিলা গুটগুটটা বাত্তি তালের আড়ি এটা সমস্ত কিছু বুঝে, বুঝতে পারছেন? সো যারা আমারে বলেন যে তানজিলা বাচ্চা, আপনারা নিজেরা বাচ্চা, ঠিক আছে? তানজিলা বাচ্চা না। আর আপনারা এগুলো জানেন যে তানজিলা যে কি ধরনের মানুষ। ওই তানজিলারে ঢাকার জন্য আয়সা যারা সঠিক তাদেরকে ভুল প্রমাণিত করেন। আচ্ছা, তো তানজিলার এই কাজটা কি করা ঠিক হয়েছে, যে বা মিমের কি এই কাজটা করা ঠিক হয়েছে? ধরেন যে মিম বা তিশা যদি এরকম ধরনের কোনো কাজ করতে চাইতো, তাহলে আরও উল্টা তানজিলার উচিত ছিল যে কেন তোমরা বৈষম্য করবা, দুইজন মানুষকে একই জিনিস দাও, সমস্যা কি? আর দেখেন সেম গিফট বা একই রকম গিফট কিন্তু তানজিলা তার শ্বশুরে দিছে, তার চাচা শ্বশুরে দিছে, আর একটা ব্যাগ তার শাশুড়িরে দিছে। কিন্তু সেম যে ব্যাগ দুইটা কিনছিল তিশা ইয়ারে দেওয়ার জন্য, চাচি শাশুড়িরে দেওয়ার জন্য, সেই ব্যাগটা কিন্তু তানজিলা দেয় নাই। তানজিলা চিন্তা করছে যে এ তো হইতেছে গিয়ে মাহির মা, মাহি হইতেছে আমার শত্রু, তো সেইখানে আমার শত্রুর সাথে কেন আমি আপোষ করতে যাব, বা আমার শত্রুরে কেন আমি দামি গিফট দিতে যাব? অথচ কিন্তু যদি আপনারা দেখেন যে এই যে মাহির মা যতবার ইন্ডিয়াতে গেছে, মাহির মা যখন তানজিলার বিয়ে হওয়ার পরে সাকিবদের বাসায় যাওয়ার পরে যখন মাহির মা ইন্ডিয়াতে গেছে, এই তানজিলার সহকারে তানজিলার মা বা আরও কার জন্য জানি শাড়ি, এটা সেটা হ্যান ত্যান অনেক কিছু নিয়ে আসছিল। হ্যাঁ, তো সেই হিসাবে তিশা বা তানজিলার কিন্তু উচিত ছিল যে এই মহিলাটাকে অন্তত পক্ষে, এই মহিলাটার সাথে হয়তো এই মহিলা যা দিছে এই মহিলার মতো আমি তার দিতে পারবো না। কারণ দেখেন বিদেশ থেকে আসলে পর অনেক জিনিস নিয়ে আসে, কার জন্য কি নিয়ে আসবে, কারের কি না দিলে মন খারাপ করবে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে, ঠিক আছে, এটা বুঝলাম। কিন্তু অন্তত পক্ষে এই মহিলাটা যা দিছে এই মহিলাটাকে আমি সেম না পারলেও আমি কিছু তো দিব। এরপরে মাহির সাথে যখন ঈদ কাটায় তখনও কিন্তু এই যে এটারে কিন্তু শপিং করার জন্য টাকা দিছে,
তো আমার কথা হইল যে যেই মহিলা ইন্ডিয়া থেকে নিজের গাল ফোলা ওই মানে গাল ফুইলা গেছে, অসুস্থ, অপারেশন করছে, সেইখান থেকে এত জিনিসপত্র টাইনা কুষ্টিয়াতে নিয়ে গেল। হ্যাঁ, তো নিয়ে এই নেমক হারামের বাচ্চাকে খাওয়াইলো বা দিল টিল, বা এখন পর্যন্ত রান্না করা শেষ হয় না, এর মধ্যে এই নেমক হারামের বাচ্চারে খাওয়ায়, এই যে ওর নাম জানি কি, এই যে পতিতার বাচ্চাটারে যে খাওয়ায়। তো সেইখানে এই নেমক হারামের বাচ্চা কী করছে, একটা ফুটপাথ থেকে ব্যাগ কিনা চাচি শাশুড়িকে গিফট করাইলো, অথচ তিশা কী করলো, তিশা কি পারলো না, বা তিশার মাথার মধ্যে এত বুদ্ধি। ধরেন যে তানজিলা যদি এটা করেও যে ওনারে কেন দিব, ওনারে দিব না, তুমি অন্য ব্যাগ নাও, তো তিশার এখানে কি ভূমিকা করার কথা ছিল, বা কী বলার, ভূমিকাটা নেওয়ার কথা ছিলটা কি, যে এই একটা ব্যাগই তো দিব তারে, আর সে এত কিছু নিয়ে এসে আমাদেরকে দিছে, শাড়ি দিছে, কী কী জানি অনেক কিছু গিফট করছে, হ্যাঁ, অনেক চকলেট মুকলেট এগুলো সেটা গিফট করছে। তো সেইখানে একটা সামান্য ব্যাগের লোভ সামলাইতে পারবো না, কেন আমরা দিব না, আমরা দিব, যেখানে নিজেরা বড় হওয়ার জন্য বহুত কিছু করছে, তো সেইখানে সামান্য তো একটা ব্যাগ, তো এই ব্যাগটা কি মহিলাকে দিতে পারতো না? তো এইটা হচ্ছে গিয়ে এই যে দেখেন আসল রূপ এরা হইতেছে যেই প্লেটে খাবে সেই প্লেট ফুটা করবে, এরা যেখানে যাবে সেখানে মনে করেন যে দুর্গন্ধ ছড়ায় বেড়াবে, এরা কোনো সমাজের মধ্যে থাকার যোগ্য না, এরা কোনো সামাজিকতা বুঝে না, এরা শুধু কার কোন সময় কোন দিক দিয়ে বাঁশ দিবে, কোন দিক দিয়ে এটা দিবে, ঠেলা দিবে, তেল মাইখা বাঁশ দিবে, সেই চিন্তা ভাবনাতে এরা থাকে। এরা যতটুক ভালোবাসা ক্যামেরার সামনে দেখায়, বাস্তবে এরা আসলে কিছুই না, যতটুকু দেখায় দর্শকদেরকে দেখাইতে ইচ্ছা করে, দেখায় যে সবার সাথে আমাদের সুসম্পর্ক। আমাকে একটা কথার উত্তর আপনারা একটু দিবেন, একটু কমেন্ট করে একটু জানাবেন যে সমস্ত মানুষ ধরেন সুখী, যে সমস্ত মানুষ ধরেন গিয়া মানে সংসার নিয়ে সমস্ত কিছু নিয়ে ভালো আছে, ওই সমস্ত মানুষেরা কি গিয়া মানে জনে জনে গিয়া বলে বা ভিডিও আকারে সেটা ধারণ করে দেখায় যে আমি সুখী, আমি হ্যাপি, এরকম কোনো কিছু দেখায়? প্রকৃতপক্ষে যারা সুখী না, তারা মানুষকে সুখী দেখানোর জন্য এই সুখী অভিনয়গুলো করে। এখানে অনেক সময় অনেক কিছু, অনেক সেলিব্রিটিদের জীবন কাহিনীও কিন্তু বের হয়ে গেছে, হ্যাঁ, যে কি থেকে কি যতটা ক্যামেরার উপরে সামনে দেখা যেত, বাস্তবে এর থেকেও ভয়ঙ্কর খারাপ সম্পর্ক তারা করবে, মানে বইয়া বেড়ায় সারা জীবন ধইরা। যাই হোক, এই হইতেছে খবর। এরপরে দেখেন তানজিলারে বাপ্পি চকলেট দেয় নাই, হ্যাঁ, মানে আমরা তো মনে করেন কেউ কিছু না দিলে, বা এখন ধরেন যে সংসারাদি আমাদের হয়ে গেছে, আমরা এখন আগে বাবার কাছে বা নিজের বাবার কাছে হাত পাইতে টাকা চাইতে লজ্জা লাগতো না, বা চাইতেও শরম লাগতো না, হ্যাঁ, কিন্তু এখন যেটা হইতেছে যে এখন একটা কিছু চাইতেও কেমন জানি একটু নিজের কাছেই লজ্জাবোধ লাগে, যে দুরু কি চামো জাগা, মানে আমার বিশেষ করে আমার ক্ষেত্রে এইটা হয়েছে আমার ক্লাস 8-এর থেকে আর কি, মানে আমার ভিতরে এই জিনিসটা চলে আসছে যে আমি আমার বাবার কাছে কোনো কিছু চাইতাম না, হাত পাইতে তো চাইতামই না, যতটা দিতে হইতো, যতটা যাই দিত, পড়াশোনার খরচ থেকে শুরু করে সমস্ত কিছু তো সেই বহন করতো, তারপরেও এক্সট্রা যে হাত খরচ সেটা আমার মাই দিত বাবার থেকে নিয়ে, কারণ আমি বাবার কাছে কোনো কিছু চাইতাম না, বা আমার চাইতেও লজ্জা লাগতো। এখন তানজিলার ক্ষেত্রে দেখেন কি হয়েছে, তানজিলারের চকলেট দেয় নাই। প্রথম কথা, তানজিলার বাপ কিন্তু বাপ্পি না, এটা সে যতবারই প্রমাণ করবে ততবারই সে ধরা খাবে। তার যে ফুপু আছে, তার যে পালিত ফুপু বা সৎ ফুপু, সেই ফুপুই কিন্তু ওর জন্ম সম্পর্কে বা ওর বাপকে সেই দিকে কিন্তু আঙ্গুল তুলছিল, ওর ফুপুই প্রথম। ফাতেহার 2018 সালের ভিডিওগুলো দেখলে
ওই ভিডিওর কমেন্ট সেকশনগুলো যদি আপনারা চেক করেন তাহলেই অনেক কিছু জানতে পারবেন যে এই ফাতেহাই কিন্তু প্রথম বলছিল যে আমার ভাইয়ের একটাই ছেলে, আর কোনো নাই, হ্যাঁ, আর কোনো সন্তানাদি নাই, ওনারা যখন প্রশ্ন করছিল। ইভেন ফাতেহার যে কল রেকর্ডটা, সেই কল রেকর্ডটাও কিন্তু পাবলিশ হয়েছিল। আমি আজকে আবার সেই কল রেকর্ডটা পাবলিশ করে দিব আপনাদের সুবিধার্থে। তো সেইখানে এই বাপ্পি কখনোই ওর বাপ না, তানজিলার বাপ না, বা বাপ্পির মেয়ে কখনোই তানজিলা না। বাপ্পির ছেলে মেয়ে শুধু হইতেছে গিয়া তান আর তাবিয়া। আর গিয়ে এই যে বাপ্পির যে মেয়ে দাবি করে, এই মেয়েকে এই যে বাপ্পির যে বাপ, সেই বাপ নিজে পর্যন্ত মাইনা নিতে চায় নাই। এই বাপ্পির বাপে বলছে যে আমি যতদিন বাইসা থাকবো ও যাতে পাবনাতে না আসতে পারে। আর এই তিশারে মাইনা নিছে খুব কষ্টে, কারণ দেখেন এক বাপের এক ছেলে বা এক সন্তান হইলে না কষ্টটা আরও বেশি হয়। আর আপনারা জানেন যে ফাতেহা আর বাপ্পি মিলা যে কি করছে, এক টেবিলে খাইতে বসছে দুই সন্তান নিয়ে বাপ, এতদিন পরে কেউ কারোর সাথে কথা বলে নাই। হ্যাঁ, এইগুলা ভিডিও ফুটেজ কিন্তু এখন পর্যন্ত ফাতেহার ভিডিওতে বা ফাতেহার চ্যানেলে গেলে আপনারা দেখতে পারবেন। 2018 সালের ভিডিওগুলো একটু খুঁজা নিয়ে, যদি আপনাদের ভিতরে আবার কিছু মানুষের ভিতরে তো আবার খাউস বেশি, লিঙ্ক চায়, তো এই লিঙ্ক চাওয়াটা নিয়ে আমি আপনাদের সাথে পরে একটা বিষয় শেয়ার করবো নি, ভিডিও শেয়ার করবো নি, সেখান থেকে আপনারা দেখতে পারেন। বা আমি বলি না যে আপনারা গিয়ে দেখেন, যারা জানে তারা তো জানে, আমার তো তাদেরকে নতুন করে বলতে হবে না। তো সেই ক্ষেত্রে এই তানজিলা কি করছে, গতকালকের বাপের কাছে গিয়ে চকলেট চাইছে। বাপে কয়, মানে বাপ্পি কইতেছে তানজিলা আমার কাছে এই জিনিসটা চায়া ফেলাইছে, চকলেট চায়া ফেলাইছে। তো চকলেট দিতে তিশা আবার মোড়ামুড়ি করতেছিল মাইয়ারে যাতে চকলেটগুলো না দেয়। বাপি কয় যে না, চকলেট তোমার লেগে আছে, ঠিক আছে। মা মেরে দিতেছে, সেখানে মা না করতেছে। শত হলেও আমরা দেখছি যে মা না খায় সন্তানরাও খাওয়ায়, উল্টা আরও সেইখানে মা মানে মোড়ামুড়ি করে চকলেটটা দেওয়ার জন্য, তার পছন্দের চকলেট। ওই সমস্ত চকলেট ওই যে করছে, মুদির দোকানে গেলে লেভেল আছে। হ্যাঁ, ওই চকলেট বিশ্বাস করেন কি না, একদিন মানে কিনছিলাম কয়েকটা, একটু খাইতে পারি নাই। আমার কাছে এত বাজে লাগছে, এত বাজে চকলেট আমি আমার জীবনে খাই নাই। যাই হোক, তো এই যে গেল এই কথা। এরপরে কিছু ছোট ওই যে চকলেট, জেলি চকলেটগুলো যেগুলা, ওই চকলেটগুলো দিছে। ওই চকলেটগুলো ওই যে করছে, কক্সবাজার গেলে ওই করে বেচে, মানে সস্তায় বেচে, ঠিক আছে। তো গেল সেই কাহিনী নিয়ে মেরে দিল। মেয়ে কইতাছে, মানে সুগার কন্যা কইতাছে যে আমি একটা নিবনি আর সবাইরে ভাগ করে দিবনি। আহারে, যেই মেয়ে কিনা চাচি শাশুড়িরে একটা ব্যাগ দিতে পারে নাই, বিদেশি ব্যাগ দিতে পারে নাই, বা বাইরের দেশ থেকে একটা ব্যাগ আনছে সেই ব্যাগ দিতে পারে নাই, সেই মেয়ে আবার সবাইরে চকলেট, বিদেশি চকলেট দিয়া খাবে, তাও আবার বাইরের থেকে চকলেট আনছে সেই চকলেট দিয়া খাবে। হা রে, এই সমস্ত কথাবার্তা শুনলে মানে গায়ের মধ্যে খিডিমিডি খায়। আবার মানুষ গিয়া তাদেরকে বাহাবা দেয় যে হ্যাঁ, তোমার মতো ভালো মেয়ে একজনও নাই, এই নাই সেই নাই, এটা নাই, হ্যান নাই ত্যান নাই। কতটা যে ভালো, যারা এদের সম্পর্ক, এদের ব্যাপার নিয়ে নাড়ানাড়ি ঘাটাঘাটি করে, তারাই জানে যে কি কত ভালো এদের সম্পর্ক। হ্যাঁ, তো যাই হোক, এখন একটু মাল্টি নোংরার কথা বলি। মাল্টি নোংরার ভিতরে যে রং লাগছে, তার 33,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। সে এখন ওই হাফ লেডিস মার্কা, ওই মার্কা বিচি সারা বেড়াকে নিয়ে সে এখন ঘুরে। তার এই মাল্টি নোংরার কাছে আবার একজনের কাছে চ্যানেল প্রমোশনের জন্য ওই মহিলাটার ব্লগ কিছুদিন আগেও আমি দেখছি, অনেক দিন আগেও আমি দেখছি। মহিলাটা এই যে 300 ফিটে থাকে, ওই যে আছে না, কী জানি বলে, ওই যাই হোক থাকে। মহিলাটার আবার একটু থাকে না যে জিনিসপত্র আছে বা নিজের মনে হয় বাড়িটারি আছে, এরকম ঢাকার মধ্যে বা 300 ফিটের মধ্যে বাড়িটারি আছে। আমি ওনার একদিন ব্লগ দেখলাম, জানলাম। তো মাল্টি নোংরা যেরকম ধ্বংস করলো, আহারে, মাল্টি নোংরার ওই মহিলা আনার জন্য ওই
উইঠা পড়া লাগছে যে আগে আপনারা যাবেন, আগে ভাইয়া যাবেন, তারপরে আমি আপনাদের বাসায় যাব, আসবো, এইটা করব সেটা করবো। মাল্টি নোংরারে 4600 টাকা দিয়া কাপড় জামা কিনা দিছে। ভাবা যায় ওই মহিলা টাকা পয়সা আছে বুঝছেন। ওই মহিলাটা বিভিন্ন জায়গায় করা, ওই যে থাকে না যে সমিতি করে না কি করে, ওইগুলা করা, সেই কারণে ওই মহিলার আবার বাড়ি আছে তো, যেই কারণে বহুত টাকা পয়সা। এখন এই যে তা করছে তিশার যে এত লাফালাফি মনে করছেন, এগুলো সমস্ত কিছু হইতেছে গিয়ে যে শারমিন যে একটু মানে যাই হোক নোংরামি খাসরামি ফসরামি কইরা যে যত পরে উড়া দরকার উঠতেছে। তো এই যে শারমিনও এখন আবার কিন্তু সব কিছু দেখায় জামাইয়ের জন্য সাইডে সিথি করে, তারপরে মানুষ বলে যে বুড়া, কিন্তু আসলে তার জামাই বলে তারে পরি। ওরে বাবারে বাবা, এত পীড়িত এত ভালোবাসা কেন দেখাইতেছে বলেন তো? ওই যে আর সাপ আর বেজি লাগালাগি ফাটাফাটি করব, এর জন্যই মূলত এই কাহিনীগুলা করছে। আমি ওই যে করছে এই তিশা বা এই তানজিলার চ্যানেলে আপনারা ঢুকলে মনে করেন যে এদের হাজার হাজার ভিউতে, এদের 1 লাখ 1.5 লাখ 2 লাখ ভিউতে কমেন্ট পরে মাত্র 14টা 15টা 20টা ধরেন 22টা বা 65টা এইরকম। কারণ কেন পরে? এদের অধিকাংশ এদেরকে জুতা পিটা ঝাড়ু পিটা করে। এদের ফেসবুক পেজগুলোতে গেলে আপনারা দেখবেন যে এদেরকে কিভাবে মানুষ উলঙ্গ সুলঙ্গ কইরা ইচ্ছা মতো ঠাপানি দেয়। তারপরেও আসলে কোনো লজ্জা শরম ঘৃণাপিত কোনো কিছুই হবে না। এরকমও দেখলাম এদের পেজের মধ্যে গিয়া মানুষ নোংরা নোংরা ছবিগুলা শেয়ার করতেছে, হ্যাঁ, নোংরা দিতেছে, নোংরা জিনিস দিতেছে। এই যে শারমিনের এই মাল্টি নোংরা শারমিনের যে গোপন যে আইডিটা, ওই আইডির মধ্যে যে কত কিছু যে ছিল, কত কিছু যে শারমিন যে মানে ওরে যে মানুষ কমেন্ট সেকশনে দিছে, সেগুলো তো আপনার সামনে আর আনেই নাই। আনলে না কইতে পারতেন যাই হাই একটা সমলক্ষ জিনিস আমাগরে দেখাইছে বা সমলক্ষ জিনিস আমাগো দিছে, যেটুক দিতাছি এরটুকের ঠাপানির চোড়ে মানুষ টিকতে পারে না, আইসা আমার উপরে হুমড়ি খাইয়া পড়ে। আর যদি ব্যাগগুলা দিই তাইলে যে কি করবে, পারলে আমারে মানে এরা কি কমো, যাই হোক এরা মানে পারে না আমারে কোনো কিছু করতে। যদি হাতে এরকম কোনো কিছু থাকতো বা এদের হাতে এরকম কোনো ক্ষমতা বা থাকতো, তাহলে অবশ্যই ওরা মনে হয় আমারে মানে ইন্দুরের গাতের থেকে টাইনা বাই করতো। যাই হোক, দেখি আজকে আরেকটা ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, বিশেষ করে সাগিনুরে ধরার ইচ্ছা আছে। সব কিছুই আল্লাহর ইচ্ছা। আজকের মতো এখানে বিদায় নিতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।